মালদার রতুয়ার হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি সহ ৩ সক্রিয় তৃণমূল কর্মী। তাদের তৃণমূলের উপপ্রধানের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে বলে খবর। আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে জেলার রাজনৈতিক মহলে। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে মালদার রতুয়া থানার চাঁদমণি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গুরুতর জখম হয় ২ নাবালক। তাদের সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বাচ্চারা খেলছিল, খেলতে খেলতে হঠাৎ বিস্ফোরণের আওয়াজ বোমার। তারপর বাচ্চারা রক্তাক্ত হয়ে বাড়ি আসছে, তখন বল ভেবে খেলছিল মনে হয়, কিন্তু দেখিনি। আচ্ছা, তো তারপরে কতজন আহত হয়েছে? 2 জন বর্তমানে মালদাতে আছে। আচ্ছা, কারা বোমা রাখলো কিছু জানেন? না, এর আগে কি এরকম ঘটনা ঘটেছে? না, কোনোবার ঘটেনি। আমরা চাইছি এখন বাচ্চারা সুস্থ করতে হবে, ওষুধ সরকারি সাহায্য করে। শুনে তো খারাপ লাগলো যে একটা দুর্ঘটনা খুব বড় ধরনেরই হয়েছে, বাচ্চা দুটো ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব এটা একটা শোচনীয় বিষয়। হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল, এর পিছনে কে বা কারা আছে তো আমরা তো জানি না। আমরা সাধারণ খেটে খাওয়াই লোক। আতঙ্ক মানে কালকে থেকে রাস্তাঘাটে চলছি তো ভালোই লাগছে না। হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল। হ্যাঁ, এই খবর শুনে আমার নিজের বাচ্চাকে যে শাসন করেছি যে এত বড় ঘটনা ঘটলো, তোদের সাথেও ঘটতে পারে। তো খুব খারাপ জিনিস এটা, কিন্তু এটাকে একটা তদন্ত করা। আতঙ্কে রয়েছেন? আতঙ্ক তো আছেই একটা। এদিকে এই ঘটনার তদন্তে নেমে রতুয়া থানার পুলিশ বৃহস্পতিবার রাতে 4 জনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম যথাক্রমে আবুল কাসেম, জাকির হোসেন, নজরুল ইসলাম ও এজাবুল হক। এদের মধ্যে আবুল কাসেম তৃণমূলের বুথ সভাপতি এবং বাকি 3 জন এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং শুক্রবার ধৃত 4 জনকেই 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয় চাঁচল মহকুমা আদালতে। যদিও তৃণমূলের উপপ্রধান সহ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি, ধৃতরা বোমা বিস্ফোরণ বা বোমা মজুত রাখার ঘটনায় কোনোভাবেই জড়িত নন। পুলিশ তাদের কেন গ্রেপ্তার করলো তা বুঝতে পারছেন না। তারা ঘটনার সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন। আমার বাড়ি থেকে 3 জনকে উঠিয়ে নিয়ে গেছে। এর মধ্যে আবুল মোহাম্মদ কাসিম হচ্ছে আমার বুথ প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেসের রানিং বুথ প্রেসিডেন্ট। আর জাকির হচ্ছে একজন আমার নিজস্ব, মানে আমার স্ত্রীর মানে মাস্তুত ভাই, আপন। আপনার বাড়িতে এরা উপস্থিত হলো, আপনি তাহলে কি কোথাও কি আশ্রয় দিচ্ছিলেন এদেরকে? না 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 না, ওরা আমার বুথ প্রেসিডেন্ট আমার কাছে গেছিল। ওর নাকি ওই জাবুল বলে একটা ছেলে, যে বুথ প্রেসিডেন্টের কাকাতো ভাই, ওকে বাড়ি থেকে নিয়ে গেছিলো। ওনার জন্যই ওরা মানে বলছিল আমাকে কি একটু দেখো তো কেন পুলিশ উঠিয়ে নিয়ে গেল। এই না না, এরা মানে এইসব কাজে যুক্ত নাই, যেটুকু আমি জানি। তাহলে কারা যুক্ত থাকলো এদেরকে? তাহলে পুলিশ কেন তুললো? পুলিশ এখন কেন তুললো, পুলিশ তদন্ত করে দেখুক। পুলিশ আমার বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে। ওর বাড়ি ওখান যেখানে বোমা ব্লাস্ট হয়েছে ওখান থেকে 500 মিটার দূর, জাকিরের বাড়ি 700 মিটার দূর, আর নজরুলের বাড়ি 800-900 মিটার দূর। এরকম হবে। ওদেরকে কেন ধরবে পুলিশ? কেন ধরলো ওরাকে এটা আমি বলতে পারছি না। আর ধরবে কেন? তাহলে বোমাটা ওখানে কারা মজুত করলো? কারা করলো কেমন করে বলবো? আমি চাইছি যে যাদেরকে ধরেছে বিনা অপরাধে ধরেছে, পুলিশ আগে তদন্ত করুক। মানুষজন তো আতঙ্ক আছে, আমরাও আতঙ্ক আছি। আবাস যোজনার প্রথম কিস্তি টাকা ঢোকার পর এক উপভোক্তার কাছ থেকে কাটমানি নেয়ার অভিযোগে গ্রেপ্তার বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী। ঘটনাকে ঘিরে শোরগোল মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। জানা গেছে, সম্প্রতি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢোকার পর এক উপভোক্তার কাছ থেকে 15,000 টাকা কাটমানি নেয়ার অভিযোগ ওঠে। আর এই অভিযোগে নাম জড়ায় বিজেপির স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা রীতা দাসের স্বামী সূর্য দাসের। এই মর্মে অভিযোগ পেয়ে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেন। তদন্তে নাকি পঞ্চায়েত সদস্যার স্বামী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়ে ওই উপভোক্তাকে 15,000 টাকা ফেরত দেন। কিন্তু এই অন্যায় কাজের জন্য হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী সূর্য দাসকে গ্রেপ্তার করে। আমাদের কাছে একটা কমপ্লেন আসে যে রীতা দাসের হাজবেন্ড সূর্য দাস, তিনি কোনো এক আবাস বেনিফিশিয়ারির কাছ থেকে 15,000 টাকা নিয়েছেন। সেই কমপ্লেনটা আসার পরে আমি জয়েন্ট বিডিও সাহেব দুজনের মিলে সেটাকে ফিজিক্যালি এনকোয়ারি করি এবং তারা বলে যে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে
এবং পরে বলেছে যে টাকাটা তারা ফেরতও দিয়েছে। যাই হোক, যেহেতু একটা অফেন্স, সেজন্য আমরা থানাতে একটা কমপ্লেন লজ করি। সেই কমপ্লেনের বেসিসে শুনেছি উনি অ্যারেস্ট হয়েছে। এদিকে এই গ্রেপ্তারি নিয়ে শুরু হয়েছে বিজেপি তৃণমূলের জোর রাজনৈতিক তরজা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজ্য জুড়েই তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্ন ক্ষেত্রে চুরি, দুর্নীতি ও কাটমানি নিচ্ছেন, অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু বিজেপির পঞ্চায়েত সদস্যের নামে অভিযোগ উঠতেই প্রশাসন সক্রিয় হয়ে উঠেছে, যা প্রশাসনের দ্বিচারিতা। আজকে এই কাটমানি পশ্চিমবাংলায় তৃণমূল ছাড়া কেউ করে না। আজকে তৃণমূলের নেতারা, পঞ্চায়েতের সদস্যরা যে কাটমানি নিচ্ছে সেটা অভিযোগ প্রমাণ হচ্ছে, কিন্তু বিডিও সাহেব এরা কোনো তদন্ত করছে তাদের, এবং পুলিশ কোনো তদন্ত করে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। আজকে বিজেপির কি একটা হয়েছে তার জন্য এত লাফান। কিন্তু আমরা তো বলেছি আইন নিজের পথে চলবে, কিন্তু এই আইনটা তৃণমূলের পক্ষে কেন হচ্ছে না? আজকে তৃণমূলের যারা মেম্বাররা চুরি করেছে, ওই ডুপ্লিকেট সার্টিফিকেট করেছে, সবই কিছু করেছে, সব প্রমাণ হয়ে গেছে, কিন্তু তাদের এগেইনস্টে কেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না? এখানে বোঝা যাচ্ছে শাসক দলের পরিচালনায় প্রশাসনটা চলছে এখানে। আজকে যে শাসক দল যেভাবে বলছে প্রশাসনকে, বিডিওকে এবং আইসি সাহেবকে, সেভাবে তারা চলছে। এতে তো বলার নতুন কোনো কিছু নাই। যদিও বিজেপির অভিযোগকে মোটেও আমল দিতে রাজি নন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ নির্দেশ রয়েছে যে দুর্নীতি করবে প্রশাসন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। সেই মতোই প্রশাসন প্রশাসনের কাজ করেছে। এটা তো হওয়ারই ছিল, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ যে কোনো প্রকল্পের যদি কেউ কাটমানি নেয় কাউকে রিয়াক্ট করা যাবে না, আর সেটাই হলো আমাদের রাজ্যের প্রশাসন যেভাবে সক্রিয়। এখানে বোঝা গেল যে বেনিফিশিয়ারির কাছে আমাদের এই মেম্বার, বিজেপির মেম্বার যেভাবে টাকা নিয়ে কাটমানি নিচ্ছে এবং আরও কিছু লোকের কাছে নিয়েছে, এটা তো ভাবা উচিত বিজেপির মেম্বারদেরকে এবং বিজেপির নেতাদেরকে। এটা ইউপি না, এটা গুজরাট না, এটা বিহার না, এটা বাংলা। এখানে কাটমানির কোনো কিছু চলবে না, কারণ এখানে দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী। একদম পরিষ্কার বলে দিয়েছেন যেন কেউ এখানে কাটমানি যেন কেউ না নিতে পারে, সেটাই আইন অনুযায়ী কাজ করছে, প্রশাসন নিজের কাজ করেছে। এলাকার সাধারণ মানুষকে অন্ধকারে রেখে জনবহুল এলাকার পাশেই তৈরি হচ্ছিল বজ্র প্রক্রিয়াকরণ প্রকল্পের কাজ। সেই কাজের বিরুদ্ধেই শুক্রবার সোচ্চার হলেন মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালির ধানতলা এলাকার বাসিন্দারা। জানা গেছে, কোতোয়ালির ধানতলাগামী রাস্তার অদূরেই গত কয়েক মাস ধরে চলছিল 03 KLD ফিকাল স্লাজ অ্যান্ড সেপ্টেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ক্যাপাসিটি বেসড অন বায়োডাইজেস্টার অ্যাডেড কনস্ট্রাক্টেড ওয়েটল্যান্ড প্রকল্প, অর্থাৎ বজ্র প্রক্রিয়াকরণ প্রকল্পের কাজ। এই প্রকল্পের জন্য সরকারিভাবে বরাদ্দ হয়েছে 1,20,00,000 টাকা। কিন্তু গ্রামবাসীরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারেন এই প্রকল্পে শহর এলাকার বিভিন্ন বজ্র থেকে শুরু করে মলমূত্র এনেও নাকি প্রক্রিয়াকরণ করা হবে। এই বিষয়টি জানতে পেরেই গ্রামবাসীরা প্রকল্প অন্যত্র স্থানান্তরের দাবিতে সরব হন। তারা প্রশাসনের বিভিন্ন মহলে লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার প্রশাসনিক আধিকারিকরা কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত অফিসে গ্রামবাসীদের নিয়ে এক বৈঠকে বসেন। বৈঠকে আধিকারিকরা প্রকল্প ওই স্থানেই করার ব্যাপারে গ্রামবাসীদের অনেক বোঝান, কিন্তু গ্রামবাসীরা নিজেদের দাবিতে অনড় থাকায় প্রশাসনের তরফে আপাতত প্রকল্পের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। আমাদের ধানতলা গ্রামের কাছে একটা বর্জ্য প্রক্রিয়াকরণ প্রজেক্টের শুরু হতে চলেছে, এবং সেই প্রক্রিয়াকরণ এখানে চলতে গেলে আমরা গ্রামবাসীরা ঠিকমতো বাস করতে পারবো না, কারণ তার ফলে নানা রকম দুর্গন্ধ, নানা রকম রোগ এরকম সমস্ত সৃষ্টি হতে পারে। এখান থেকে আমাদের একটা বিখ্যাত মন্দির, গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, মাত্র 500 মিটার দূরে হয়তো অবস্থিত। আমরা ওখানে রাত বিরাত সবসময় নানা রকম ধর্ম অবলম্বী লোকেরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করি, এবং তাছাড়া গ্রামের সমস্ত লোকেরাও সেই রাস্তাটাই ব্যবহার করে। বজ্র প্রক্রিয়াকরণ প্রজেক্টে যদি সেই গন্ধ, সেই দুর্গন্ধ ছড়ায় এবং নানা রোগের সৃষ্টি হয়, তাহলে আমরা নিজেরাই দুর্গতির ভুক্তভোগী হব। তো আমাদের মাননীয় বিডিও সাহেব এবং যারা এখানে অধিকারী আছেন তাদের কাছে মাস পিটিশন দিতে আমরা বাধ্য হচ্ছি, যাতে তিনি এই প্রক্রিয়াকরণটা অন্য জায়গায় করার ব্যবস্থা করেন, যাতে গ্রামের নিকটে না করে দূরে কোথাও করেন, যাতে গ্রামের লোকের কোনো ক্ষতি না হয়। যখন এখানে প্রজেক্টটা হচ্ছিল তখন কিন্তু সেইভাবে কাউকে বোঝানো হয়নি। যে এলাকায় হচ্ছিল সেখানকার আমি পঞ্চায়েত সদস্য, কিন্তু ওইভাবে আমাকেও কিছু জানানো হয়নি। আমার প্রধান দাদা যে
ছিলেন তাকেও কিছু জানানো হয়নি। আমি চাইছি তাই জন্য আজকে সব স্যারের সামনে মুখোমুখি গ্রামবাসীদের করা হয়েছিল। গ্রামবাসীরা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে শেষ কথা। এখানে আমাদের আর কোনো বক্তব্য নেই, আমরা ওনাদের পাশে আছি, কিন্তু গ্রামবাসী যেটা করবে সেটাই আমাকে ওদেরও পাশে থাকতে হবে, থাকতে হয় সবসময়। গ্রামবাসী ছাড়া এখানে কোনো কিছু হবে না। আজকে গ্রাম পঞ্চায়েতে মাননীয় এসডিও সাহেব, বিডিও সাহেব, সম্মানীয় আমাদের জেলা পরিষদের ম্যাডাম এবং এখানকার যে জেলা পরিষদের মেম্বার, ওদের সামনেই কোতোয়ালি অঞ্চলের সমগ্র এলাকার মানুষজনকে নিয়ে তারা একটা মিটিং করতে চেয়েছিলেন। সেই মিটিংটা পঞ্চায়েতেই ডাকা হয়েছিল। প্রধান এবং পঞ্চায়েতকে অন্ধকারে রেখে কি জানি এই কাজটা তারা চালু করতে চেয়েছিল, কিন্তু গ্রামের যে মানুষজন তারা সেই কাজটা সেখানে হতে দিবে না, প্রতিবাদ জানালো। আপাতত কাজটা বন্ধ থাকবে।